আরে এটা তো আমার বয়ফ্রেন্ড প্রিন্স। হাই প্রিন্স, তুমি তো আমাকে কখনো বলোনি যে তুমি এত বড় কোম্পানির বস। সরি জিনি, তুমি কোম্পানিতে সামান্য একজন এমপ্লয়, তো তুমি কিভাবে আমাদের কোম্পানির বসকে নিজের জালে ফাঁসানোর কথা ভাবছো? এটা কি বলছো? আমি খুব ভালো করে দেখেছি, আমাদের কোম্পানির বস একদম তোমার মতো দেখতে ছিল। প্লিজ সত্যি সত্যি বলো না, তুমি কি সত্যি আমাদের কোম্পানির বস? আমি শেষবারের মতো তোমাকে বলছি, আমি যদি কোনো কোম্পানির বস হতাম তবে মেকানিকের কাজ কেন করতাম? হ্যাঁ, এ কথাটাও ঠিক। জিনি, কালকের মতো তোমাকে একটা পিপিটি তৈরি করতে হবে। যদি তোমার পিপিটি পছন্দ হয়ে যায় তবে হয়তো তুমি বসকে নিজের জালে ফাঁসাতে সফল হতে পারো। আজ খুব ক্লান্ত হয়ে গেছি, আর উপর থেকে আমার একটা পিপিটি তৈরি করতে হবে। জিনি, যদিও আমি একজন মেকানিক কিন্তু পিপিটি খুব ভালো তৈরি করতে পারি। আমি আগে টুরিস্ট গাইডের কাজ করতাম, মনে নেই? তাহলে তো তুমি আমার পিপিটি তৈরি করে দেবে। লিজা, সত্যি তোমার পিপিটি বসের খুব পছন্দ হয়েছে। বস তোমাকে বোনাস দেওয়ার কথা বলেছেন। সত্যি? পিপিটি তো আমি তৈরি করেছি, তাহলে বোনাস তুমি কেন পাবে? জিনি, চিন্তা করো না, বোনাস তুমিই পাবে। আর লিজাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা আপনি কি বলছেন? এই পিপিটি আমি নিজে হাতে তৈরি করেছি, আর আমি জানিও না যে তুমি এটা দায়িত্ব কবে থেকে পেলে। আর তুমি জানো জিনিকে? জিনি আমার গার্লফ্রেন্ড। বন্ধুরা, পার্ট 2 দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে পার্ট 2 দিতে ভুলো না।